আসসালামু আলাইকুম। ইউনিটি আর্ন ই-লার্নিং প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কি করে ইনঅ্যাক্টিভ আইডি অ্যাক্টিভ করতে হয়। তার জন্য আমরা মিটিং থেকে নিশ্চয়ই পেয়েছি একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া হয়। তো আমরা কী করবো, সর্বপ্রথম চলে যাবো হোয়াটসঅ্যাপে। সেখানে গিয়ে এই যে লিঙ্কটা যে রয়েছে সেই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। তো আমি লিঙ্কের উপর ক্লিক করার পর এখানে ক্রোম ব্রাউজারে ক্লিক করবে, বা অনেকের আছে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যায়। পরে দেখো এরকম একটা ইন্টারফেস শো করে দেবে। এখানে প্রথমে শো করো আমাদের কোম্পানির লোগোটা। দেখো লোগোটা শো করছে। পরে কি এখানে রয়েছে ওয়েলকাম টু ইউনিটি আর্ন ই-লার্নিং প্ল্যাটফর্ম, মানে ইউনিটি আর্ন ই-লার্নিং প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত। পরে দেখো নিচে দিয়ে কিন্তু অনেক কিছু রয়েছে, বাট এত কিছু তোমাদের কোনো কিছু প্রয়োজন হবে না। শুধু এখানে কি দরকার আছে, এখানে দরকার আছে লগ ইন নামে যে অপশনটা রয়েছে এই লগ ইনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি যে লগ ইনে ক্লিক করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাবে কি, এখানে যে স্টুডেন্ট লগ ইন নামে যে অপশন আছে দেখছো, যেখানে দেখো লগ ইন ইউর স্টুডেন্ট অ্যাকাউন্ট ইউজিং স্টুডেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড টু অ্যাক্সেস স্টুডেন্ট প্যানেল। মানে তোমার স্টুডেন্ট আইডিটা লগ ইন করার জন্য এখানে তোমার যে আইডিটা রয়েছে অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে সেটা সঠিকটা দিতে হবে। পরে এখানে কি ইন্টার হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে এখানে তোমার যে নাম্বারটা তুমি ফর্ম পূরণের সময় দিয়েছিলে সেটা এখানে দিতে হবে, শুধু শূন্যটা বাদে। পরে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পরে রিমেম্বার মিট এখানে ঘরটা পূরণ করে দিতে হবে। পরে এখানে সাইন ইনে ক্লিক করলে তোমার আইডিটা কিন্তু সাইন ইন হয়ে যাবে। তো দেখো আমি আমার আইডিটা কিন্তু আমি সাইন ইন করে নিচ্ছি। দেখো সাইন ইন করা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন দেখা উপরে দেখতে পাবে কি, এখানে যে ঘরের মধ্যে যে অপশন আছে বা ম্যানের মতো, সেই ম্যানের অপশনে ক্লিক করে পরে প্রোফাইলে ক্লিক করবে। তো দেখো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে যে পয়েন্ট ডান, মানে পয়েন্টটা আমার দিয়ে দিয়েছি। এখন আমি এই পয়েন্টটা দিয়ে কী করবো, আমার আইডিটা লগ ইন করবো। তার জন্য উপরে দেখতে পাবে কি, 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করবে। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখা যায় ওয়েলকাম টু ইউনিটি আর্ন বিডি, মানে ইউনিটি আর্ন বিডিতে আপনাকে স্বাগত। পর এখানে নিচেও দেখো রয়েছে কি, ইউর অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ, প্লিজ জয়েন ইউর কাউন্সিলিং মিটিং টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। মানে তোমার আইডিটা যেহেতু ইনঅ্যাক্টিভ রয়েছে সেহেতু কিন্তু তোমাকে কাউন্সিলিং মিটিংয়ে জয়েন করতে বলা হয়েছিল। তুমি কিন্তু কাউন্সিলিং মিটিংয়ে জয়েন করেছো অ্যান্ড সেখান থেকে আইডিটা অ্যাক্টিভ করার জন্য সকল প্রসেস গ্রহণ করেছো। তো এখন লাস্ট যে প্রসেসটা রয়েছে সেটা কি, সেটা একটু নিচের দিকে যাবা, নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পাবে কি শো ইন্ট্রোডাকশন। তো শো ইন্ট্রোডাকশনে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু উপরে রয়েছে কি অ্যাক্টিভ ওর অ্যাকাউন্ট আর কি রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, এত কিছু দেখতে যাবে না। নিচে গেলে দেখতে পাবো কি রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশন। তো আমি কী করবো, রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশনের উপর ক্লিক করে কিন্তু আমার আইডিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখো রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে এখানে রয়েছে কি ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি সাকসেসফুল, এখানে ওকেতে ক্লিক করে তোমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন কি রয়েছে দেখো, শুরুতেই রয়েছে কি ওয়েলকাম টু ইউনিটি আর্ন বিডি। তো ইউনিটি আর্ন বিডিতে স্বাগতম। নেভার শেয়ার পার্সোনাল ইনফরমেশন উইথ অ্যানিওয়ান, মানে তোমার পার্সোনাল কোনো তথ্য কারোর সাথে শেয়ার করবে না। তো দেখো আমার আইডি কিন্তু এখানে লগ ইন কিন্তু হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্টিভও হয়ে গেছে, সকল প্রসেস কিন্তু এখানে দেখানো হয়ে যাচ্ছে। এখন আবার কী করবে, প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করার পর গিয়ে দেখবে এখানে কিন্তু আমার সেই 299.00 পয়েন্টটা নেই। কেন নেই, কেননা আমার এখানে ছিল ইনঅ্যাক্টিভ আইডিতে ছিল, পয়েন্ট দেওয়া ছিল। এখন পয়েন্টটা আর কি যেহেতু আমি অ্যাক্টিভ করেছি, পয়েন্টটা কিন্তু কেটে নেওয়া হয়েছে। তো সুতরাং কি এভাবে কিন্তু তোমরা নিজেদের আইডিটা অ্যাক্টিভ করে নেবে। ওকে, ধন্যবাদ।